হ্যাঁ রাতুল বল। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা। 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না 50,000 দিলেই হবে। ঠিক আছে 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। আচ্ছা বাবা বাবা 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। ও 50,000 টাকা ঘুষ। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা এদিকে আয় তোর মা। কিছু মা তোর আব্বা ডাকছে। আব্বা কিছু কইবা? মামা ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছে। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা পাগলামি কিসে? আমাকে ছেলে থাকলে করতাম না। শোন এই 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। আমার এই কানের দুল জোড়া বিক্রি। আরে আম্মা কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইবো। যাও বেচে টাকা নিয়ে আসো। এখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আনলাম আর কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে, বেচা দিয়া টাকা জোগাড় করে আমার কাছে এনে দিছে। ধন্যবাদ আব্বা মা, আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? দাঁড়া একটা ফোন দে। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে, আমি স্যারের লেগে কফি বানাইতেছি, স্যার আবার ঘন ঘন কফি খায়। ও কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে। তুই আমার লোকে এত বড় প্রতারণা করছিস, আমার আর আমার পরিবারের সহায়তা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। মেঘলা তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না, তুই আর আমাকে বাড়িতে দেবো না।